দুজন মিলে বেরিয়ে পড়ছি ঘুরতে। আর এই যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এদিকে দেখতেই পাচ্ছ দুজন মিলে বেরোচ্ছি। দুপুরবেলা যে হচ্ছে বিকাল 3টে, মানে এখন ছেলে মেয়ে নেব না, তা দুজনেই যাবো। আর কোথায় যাচ্ছি সেটা সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো লাস্ট পর্যন্ত, তো অবশ্যই জানতে পারবে যে কোথায় যাচ্ছি। আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব, চলো। তা আমার সাথে থাকো বন্ধুরা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো গো। আর আমার এই যে এখন বেরোবো দুজন, তা তোমাদের দাদাভাই তো যে রেডি হয়ে গেছে, আমিও রেডি, তা গাড়ি নিয়েই যাব। তা চলো সাথে থাকো। আর আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। ঘড়ি না, ঘড়ি করতে হবে না। ওই যে আসছেন সরকার মশাই, আসছেন সরকার মশাই। তো হাওয়ায় খুলে যাচ্ছে, খুলে হাতে নিয়ে নেবো। আমি তো বললাম তো তোমার বাবা রাস্তায় পড়ে যাবে, গাড়ি দিয়ে চাপা দিতে দেবে। চাপা দিয়ে যাবে, পিছিয়ে বসা একটু। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি। আর এসছি হচ্ছে একটা মেলায়, তা অনেকটা দূর রাস্তা, আমাদের বাড়ির থেকে অনেক দূর। তা সেখানে এসছি, এই যে এখন আমরা গাড়ি রেখে মেলায় ঢুকছি। আর এই মেলাটা বেশ অনেকটা দূর, শুধু কাঠের দোকান প্রচুর আছে, তা তোমরা দেখতে থাকো। তা চলো সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখো, যতটা পারবো চেষ্টা করব দেখানোর। তা যেহেতু মানে পাবলিকের সামনে ভিডিও করতে নতুন নতুন, বুঝতেই পারছো একটু কেমন লাগে। আর এই যে এটা হলো আমার দেওর, এই যে ও দোকান দিয়েছে এখানে। ওরা মানে আমাদের এসব, আমাদের যে সমস্ত যা আছে তারা অনেকেই এখানে দোকান দিয়েছে। এই যে মানে এই সমস্ত মাল আমরা তো বানাই, আর এগুলো এই যে বিক্রি করতে এসছে, দোকান দিয়েছে ওরা, এখানে থাকছে, থেকে এগুলো মাল বিক্রি করছে। এটাও একটা দেওর, ও এই যে দোকান দিয়েছে, মানে অনেকেই এসছে আমাদের এই সমস্ত জিনিস নিয়ে। তা আমার আগের ভিডিও তো দেখেছো বন্ধুরা, এগুলো আমায় বানাতে, তাই যে এরা দোকান দিয়েছে তাদের। চলো, ওরা এখানে থাকে, থেকে এখানে মাল বিক্রি করছে। আর অনেকেই আছে। তা এখন যাব যে মেন জায়গা, মানে কী উদ্দেশ্যে এখানে মেলাটা হয়। এই যে এই গাছের এখানে নাকি পুজো হয়। তো আমি এইবার এই প্রথম এসেছি, এর আগে কোনো দিন আমি আসিনি। তাই এবার প্রথম এসেছি, তা দেখছি এখানে সবাই পুজো দিচ্ছে বলে। এখানে নাকি প্রথম যেদিন মেলা শুরু হয় সেদিন নাকি এখানে পুজো দেয়, দিয়ে রান্না করে খায়, এখানেই রান্না করে খেতে হয়। তো আমি জানতাম না, সেটা তোমাদের দাদাভাই আমায় বললো, ওরা ছোটোর থেকে এখানে আসে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর এই দাদুটা মাটির হাঁড়ি, মানে উনুন, কড়াই, অনেক কিছু, মানে বাচ্চাদের খেলনা নিয়ে বসেছিল। তা আমি বলছিলাম মেয়ের জন্য নিয়ে যাব, কিন্তু ওই যে মোটরসাইকেলে যাব, যদি ভেঙে যায়, তার জন্য আর রিস্ক নিলাম না, আর জন্যই নিতে পারলাম না। কারণ খুব পছন্দ হয়েছিল, সত্যি খুব সুন্দর, দেখো দেখতে খুব ভালো লাগছে, উনুনগুলো হাঁড়িগুলো খুব সুন্দর সুন্দর। তা আর নিতে পারলাম না মেয়ের জন্য, নিতে ইচ্ছা ছিল, ওই যে ভেঙে যাবে বলে আর নিলাম না। তা এবার যাবো মেলার ভেতরে, একটু ঘোরাঘুরি করব। দেখি মেলাটা প্রচুর বড় মেলা, কাঠের দোকান বেশি এই মেলায়, মানে অন্য কিছু যেমন তেমন কাঠের দোকানটা বেশি। এই যে শুধু খাট আর খাট, এত খাট এখানে কি বলবো।
মানে সমস্ত কাঠের খাট প্রচুর ছিল। তা যদি পুরো ভিডিওটা শুধু মানে কাঠের দোকান দেখাতাম প্রচুর বড় ভিডিও হয়ে যেত। তা কিছু কিছু করে তোমাদের দেখিয়েছি। আর আমি আমাদের এখান থেকে আগের বছরের খাট কিনে নিয়ে যাওয়া হয়েছিল, খাটটা খুব ভালো ছিল। তা বক্স খাট, সব রকম খাট আছে, সিংহাসন আছে, মানে বিভিন্ন কাঠের জিনিস যা যা পাওয়া যায় অনেক কিছুই আছে এখানে। তা দেখতেই পাচ্ছ তোমরা, এই যে অনেকটা বড়, মানে মেলার 4 ভাগের মধ্যে 3 ভাগ শুধু কাঠেরই দোকান। প্রচুর বড় কাঠের দোকানটা, প্রচুর কাঠের দোকান ছিল, শুধু খাট, মানে কি বলবো, অনেকেই এখান থেকে খাট টাট কিনে নিয়ে যাচ্ছে। তাই যে আমরা এখন একটু দেখছি ঘুরে ঘুরে, তা আমরা নেব না, তা দেখি একটু খাটগুলো দেখতেও ভালো লাগছে, বেশ অনেক খাট রয়েছে এখানে, কিন্তু এর মধ্যে থেকে একটু চিনে বেছে নিতে হবে, নিতে পারলেই ভালো। তো যার কপাল ভালো তার ভালো ভাগ্যে পড়ে যায়। যেমন আমাদের খাটটা গত বছর নিয়ে গিয়ে হয়েছিল, ভালো হয়েছিল, মানে খুঁজে বের করে নিতে হবে এর ভিতর থেকে, খুব ভালো ছিল। তাই যে চলো সাথে থাকো, পরে আবার গল্প করব। আবার ওই সাইড থেকে চলে এসেছি, দেখো এই পাশে আরও খাট, আর এই খাটটা দেখো ডিজাইন, পুরো এই ডিজাইনগুলো নাকি হাতে কাটা ওদের ডিজাইন। তা ডিজাইনগুলো সত্যি খুবই সুন্দর খাটগুলোর। তারপরে এখানে চলে এসেছি, যে ঠাকুর ঘরের জন্য একটু পিড়ে বেলুন নেব ঠাকুরের জন্য। ঠাকুরের পিড়ে বেলুনটা আমার মেয়ে নিয়ে নষ্ট করে দিয়েছে, খেলার করে ফেলেছে, তার জন্য আবার এখানে এই যে ঠাকুর ঘরের জন্য পিড়ে বেলুন নিতে এসেছি। আর কত রকম, মানে কত রকম সাইজের পিড়ে বেলুন এখানে, কি বলবো। তা আমার দরকার ছোটোটা, তা ছোটোটাই নেব আমি, বড়টা নেব না, কারণ আমার বড়োর জন্য রান্নাঘরের আছে, আর এটা আমার ঠাকুর ঘরের জন্য ছোটো দেখে একটা নেব, ছোটো পিড়ে বেলুন দুটোই নেব। তা এই যে এখানে দেখতে পাচ্ছ কত কাঠের জিনিস, কত সুন্দর সুন্দর হাতা, কত রকম জিনিস ছিল, বেশ ভালোই, বেশ অনেক কাঠের জিনিস রয়েছে এখানে। তা আমি একটা নিয়ে নিই এখান থেকে, আর দেখি আর কি নেওয়া যায়। তা নিয়ে যাওয়ার মতন হলে নিয়ে যাব অবশ্যই। তারপর ভাবছিলাম কাপ নেব, তাই এদিকে কাপের দোকানে চলে এসেছি, কিন্তু কাপ দেখে পছন্দ হয়েছে, ওই যে ভেঙে যাওয়ার ভয়ে আবার নিতে পারলাম না। এতটা দূর রাস্তা যাব, যেহেতু অনেকটা আমাদের বাড়ির থেকে মেলাটা অনেকটাই দূর, তো মোটরসাইকেলে যাব, যদি ভেঙে যায় তখন তো গেল, পুরো জলেই যাবে টাকা পয়সাগুলো। তার জন্য আর কাপগুলোও নিলাম না, ভাবলাম বাড়ির ওখান থেকেই বাজার থেকেই কিনে নেব। তা নেওয়া হলো না, ওই জন্য চলে গেলাম দেখে টেকে, তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম, কত সুন্দর ছিল কাপগুলো, পছন্দও হয়েছিল, নিতে পারলাম না কষ্ট, এই যে ভেঙে যাওয়ার ভয়ে। তা চলো আবার যাই একবার। চলে এসছে যে আমার দেওরের দোকানে, এই যে এরা এগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর বাঁশের মাছ বানিয়েছে, এটা ফুল তোলার সাজি, ছোট বাচ্চাদের কুলোয় মাছটা আমার দেওরের ছেলে বানিয়েছে। আর এই যে ওদের এই যে দোকান। আবার চলে এসেছি, তা তোমাদের এখানে দেখিয়ে নিলাম। আবার এখান থেকে আবার একটু যাব মেলার ভেতরে, মানে দু একটা জিনিস কিনবো। এই যে তোমাদের দাদাভাই বসে রয়েছে, ও আর এটা ছিল আমার কাকা শ্বশুরের ছেলে। তারপরে এদিকে চলে এসেছি, যে মেয়ের জন্য ক্লিপ কিনবো, এই ক্লিপগুলো খুব ভালো লাগে, নতুন দেখছি। তা মেয়ের জন্য একটু ক্লিপ কিনবো, আর আমি কানের কিনবো। তা এই ক্লিপটা নিলাম মেয়ের জন্য, এই যে সাদা কালো দিয়ে এটাই নিচ্ছি। আর নেব হচ্ছে আমার জন্য কানের, এখান থেকে আর কত রকম রকম ডিজাইনে বেশ কানের ছিল, বেশ সুন্দর সুন্দর। তা আমার তো কি বলবো, আমি তো বেশি বড় বড় ঝোলা কানের পরতে ভালো লাগে না, আমার টপগুলোই ভালো লাগে। তো আমি একটা টপ কানের নিয়ে নিব। আর এদিকে চলে এসছে যে মথুরা কেক কিনতে, মথুরা কেক খাবো আর বাড়ির জন্য নিয়ে যাব। দারুণ খেতে লাগে মথুরা কেক, এই গরম গরম তো সেই লাগে। তাই যে আমাদের জন্য 3টে হচ্ছে, আমি খাবো একটা, তোমাদের দাদাভাই 2টো খাবে। তা এটা খেয়ে নিয়ে তারপরে প্যাকিং করে নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব। আর বাড়ির জন্য আমার ওই যে মানে দেওররা কিনে দিয়েছিল জিলাপি বাদাম, বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আমাদের আর জিলাপি বাদামটা কিনতে হয়নি, ওরাই কিনে দিয়েছে, আর এগুলো আমরা কিনলাম খাওয়ার জন্য। তা এখন দুজন মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে
আমাদের তো খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে আমাদের কেকও প্যাকিং করা হয়ে গেছে, গরম গরম কেক বাড়ির জন্য নিয়ে নিলাম। আর নিয়ে এখন যাই বাড়ির দিকে রওনা দিই, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে প্রায়। তার শীতের সময় বুঝতেই পারছো, একটু তাড়াতাড়ি না খেতে পারলে শীতে গাড়ি চালাতে খুব কষ্ট হয়। তা যাই বেরিয়ে পড়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি, রওনা দিচ্ছি। আর যাওয়ার পথে আর একটা জায়গায় ঢুকতে হবে, কিছু জিনিস কেনার আছে। সেখানে থেকে কিছু জিনিসগুলো নিয়ে তারপরে যাবো বাড়ি। তা চলো সাথে থাকো, আর আমার ভিডিওটা পুরো দেখো, তোমাদের কাছে অনুরোধ করছি। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাই এদিকে যে আমরা রওনা দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছি আমার হেলমেটটা বড় ছিল, এত খুলে যাচ্ছে, তার জন্য আবার চাদরটা জড়িয়ে নিয়েছি, ভালোই হলো, ঠান্ডাটাও লাগছে না। তো চাদর জড়িয়ে নিয়ে হেলমেটটা পরে দিয়েছি। ওই যে বললাম বাড়ি আসার পথে একটা জায়গায় ঢুকবো, তার মধ্যে যে গিয়েছিলাম হচ্ছে শপিং মলে, যে এই যে কিছু খাবার কিনতে। আর এই ক্লিপ নিয়েছি, জামা কাপড়গুলো নাড়তে মানে পড়ে যায় হাওয়ায়, ক্লিপগুলো নষ্ট হয়ে গেছে। আর এই কিছু বিস্কুট নিয়ে এসেছিলাম, শ্যাম্পু নিয়েছিলাম, এই 3-4 রকমের বিস্কুট নিয়েছিলাম এই ছেলে মেয়ের টিফিনে দেওয়ার জন্য। তা ওইগুলো নেওয়া হয়েছে। আর হলো যে তোমার কী বলে, শ্যাম্পুটাও নেওয়া হয়েছে। আর নিয়েছিলাম আমার জন্য বায়োটিকের একখানা মানে ট্যান রিমুভ। আমি যেহেতু বায়োটিকের প্রোডাক্ট ব্যবহার করি, তা বায়োটিকেরই ট্যান রিমুভ নিয়ে এসেছিলাম। আর হলো এইদিকে হচ্ছে যে ভ্যান বেটার আর একটা হাতা নিয়ে এসেছি। তো এইগুলোই কিছু জিনিস, এগুলো নিলাম শপিং মল থেকে। তা শপিং মলে তো ভিডিও করতে দেয় না, আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবারদের তো করতে দেবে না, বড় বড় হলে তবেই দিত। তা আমাদেরকে তো করতে দেয়নি। আর এর মধ্যে ছিল জিলাপি আর বাদাম আছে। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করি। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং পরের দিন আসবো নতুন ভিডিও নিয়ে। তা আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এদিকে এই যে জিলাপিগুলো, আর এইগুলো ছিল ছোটো ছোটো যে চালের জিলাপি, দেখতেই পাচ্ছ, তা ঢেলে নিচ্ছে এগুলো। তা তারপরে তো চলো পরে আবার আসবো পরের দিন। এখানেই আজকের মতন ভিডিওটা শেষ করলাম। টাটা।